আর সাতকানিয়া বাজারের মধ্যে আর এটা বড় বিশাল মাছ 10,000 কিন্তু এবার লালও 10,000 হালও 10,000 লাল কোরাল এবার মাছের নাম কি সমুদ্রের লাল কোরাল সমুদ্র কোরাল মাছ এবার কেজি হটিয়া 800 টাকা হ্যাঁ 800 টাকা 800 এরিয়ার কোরার দোয়ানোর মধ্যে আমি ভিডিও করতে কোরার সদর গেছে এখন বর্তমানে আই সদর এটা যারা যে কোরাতে বুল লাগে ইতারা হয় না পারিবে এইবার দেখেন না এইবার ঠেলে ঠেলে আধার হাবাই ওজনে বাড়ে ফেলাই এইবার দি হল হারা হাবাই কোরারে ওজন বাড়ে ফেলাই সদরে এতাল্লা দেখে যে নইলে আল্লাহ হতা হতো দর্শক এই হইলে হতা সাত কিনে দেন আর বাজারত দেশি কুড়া আস এই যে হবুতরের বাচ্চা এই ওন জোড়া হাটিয়া জোড়া হাটি ওন জোড়া 350 টাকা দেখেন না খুব সুন্দর হতরের বাচ্চা ওন কিন্তু নজা বাচ্চা দেয় হারানো দেখেন না এই যে শিশু বাচ্চা আছে ফোন উড়ে এইসব ওন দাম হম হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে অনরাটা দেশি সারা এনে গে ফার্ম নাই দেশি সারা না বেশি আর মানে হদন কক কুরা আছে তো দেশি না দেশি মুরগি আটলে আডলিয়া দর্শক আসলে বহুত জায়গা আছে তো দেশি মাল ও ক করে হদন দেশি না লাগো ওনে বেচে কিন্তু তারা না বেচে বলি হর সঠিক কথা আইতে নজনে বাজে আ মানুষ চিনি দে ন বুঝন আসলে কুরা তুই আই নচিনি হতা বুঝছেন না আইটেম কি আইটেম হলো দেশি মুরগি আঁশ কবুতর তিনটা দেশি মুরগি আঁশ কবুতর এই যে এটা কবুতর আছে কবুতর জোড়া হটিয়ে বেচা 350 টাকা মাত্র 350 আর দেশি কুড়া 600 টাকা 600 টাকা তো এই যে দেশি নান হদন অরিজিনাল এক নম্বর বেশি না হদন কি আছে তো কি কক কুড়া ইন্ন বেশি না ইল্লা নাই মানে সোনালি এক ডলিয়া এক নম্বর ওয়ান নম্বর আচ্ছা বিভিন্ন মানুষ হত অনুরাগ মানে কুড়ার উড়ে ধরিয়ে না বলে হানা হাবান বেশি নাই মানে ওজন বেশিলে বলে হাতার না আবার তুই জান হয় তেলে হাবন নাকি এবার ইচ্ছা করে যা হয় মানে কোরার ইচ্ছা যা হয় তা হাবো তা হয় উড়ি না হাবো না ওজন বেশিলে বলে উড়ি না হবে আচ্ছা দর্শক আসলে না ফুন্ডেন আসলে বহুত জন হয় দেখি এই দেশি কুড়া উড়ি আদার হাবাই ওজন বাড়িবেলা কিন্তু আসলে সঠিক নয় ইবা হতে সাথে নয় ইবার ফেরত যেত না রে এ দুনি বেহাইব দে এই ধরনের হতা আসলে 550 টাকা কেজি আর 550 কেজি 550 দর্শক না ফুন্ডেন আসলে বর্তমানে আর সাতকানিয়া ঢেনা সাতকানিয়া বাজারের মধ্যে এই সতর্ক ব্যবসা করে বেগুন দেশি কুড়া বেগুন দেশি ইনশাআল্লাহ এটা না আদার উড়ি না হাবাই এটা কচুরও আছে এখন বর্তমান বেগুন আর সারা বেটা দিয়া দর্শক এখন দেশি কুড়া দাহিয়ে এখন দাহাই ফার্মার কুড়া ওয়া তোমার দোয়ানোর মধ্যে এটা দুই জাতর কুড়া 10,000 ওগল লাল আর সাদা আর সোনালি তো সোনালি হত করে বেচতে লাগে 220 হ্যাঁ 220 টাকা আর সাদা হলে 160 টাকা সাদা 160 আচ্ছা ইয়ার দাম আগতে বেরগে না হমে দা না তার দেশিন হটিয়ালন বেশি ওকে 20 টাকা দেরি ওকে 20 টাকা কেউ কা হামাইলো না কেন করে হমিতে না তোমার যদি পুরা লয় বলিবে তুই একটা হামাইয়া না তিন আবার ডিসকাউন্ট দিব 10 টাকা গলেম দেরি অনতলে 10 টাকা বাতে লোকে 20 টাকা ঠিক আছে দর্শক অনা দেখতে লাগেন ওত দেশিনও আছে কুরো আছে ওত যদি কুরা লয় না গিয়া গলে তাহলে একটা ডিসকাউন্ট 10 টাকা ধরে এনে হলে 20 টাকা খন্দাকার মাছ সকরিয়ার কেজি হটিয়ার দাম বেচতে লাগেন 600 টাকা হ্যাঁ ভাই আচ্ছা সকরিয়ার না দর্শক না দেখতে লাগেন সকরিয়ার মাছ বর্তমানে 150 এর ভিতরে কি আছে না তো অনরা যে এই যে মিশে মাছ কিনিলে অনরা বট্টস করে দি ফেলা না এর ভিতর বরফ পানি যায় দিয়ে বলে মিশে হতে বেগিন যায় হ্যাঁ বেগিন যায় বরফ আর পানি বেগিন ফলতিনের ভিতর কিল্লা যাই বাবা এটা তোমার একটা বাড়া দিই হ্যাঁ হয়ে বলা এটা বরফ হাতে ভা যায় না সঠিক না হন না এটা নয় এটা বরফ হাতে মানে হড় ভাইবা তো এই তো এইটা এখন তুললেন দা দিয়া এই যে কি এখন এন্ড আলকে এন্ড দিয়া বরফ আছে বরফ না তাই 5 বরফ মধ্যে ফুসাইবে না ইয়ান তো হতা ফুসাইবে না দর্শক না দেখেন এইটারা বিভিন্ন মাছ বেচতে কিছু বরফ তো তাই বরফ নতা মাছ ফুসাই কেজি হটিয়া বেচতে লাগে বাজি 200 জি এই হন্দাগাত তো অন্য আর কক্সবাজার ইন কক্সবাজার তো ডাইরেক্ট এন্ডন দেয় জি মাশাআল্লাহ 200 টাকা তো হত টলে মাছ আছে এটা 3-4 দিলে মাছ আছে নাম হন না
পাঁচশা মাছ, হ্যাঁ লজ্জা ভুয়া, হ্যাঁ। ইসা মাছ, হ্যাঁ আচ্ছা কেজি হতো এই মাছ তিসা মাছই দিদি বেগুনে মিলে জুলাই মিলে জুলে সব। এটা হানা ফসা তসা না আছে না 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 তাজা মাছ তাজা মাছ। বেগিন তাজা ইবে কি মাছ রূপসাদা টেক্সাদা টেক্সাদা আচ্ছা আচ্ছা ইবে কেজি হটিয়ার দ্বারা 500 টাকা আর রোহিং কি হ রূপসাদা না হালাফল লিবে হটিয়া 600 আর ইন আর কা রেটিন হন না আচ্ছা ইন ইন্ডন হতো না 100 200 টাকা তো আনন্দ নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ইসা মাছ হওয়া ইসা মাছ 800 হটিয়ার দ্বারা বেচতে লাগা 150 টাকা 150 টাকা বাবা 100 আগা হটিয়া বেচন আগে 180 টাকা 70 টাকা তুই হামকা বেচতে লাগা আর ভাবি এখন কোন ফুন্দর নাকি হাতে হাম মাছ নাই হাজার মানে Masudwan mezi, ek Masudwan, ek Sadwan, ek Medihara, ek ki. Jo Allah hawan mezi beki jo hawan de kesa, baje Allah taza. এখন মেইন হতল দেড়ে আই এসি এখন এটা সতর কলে অনার পরিচিত মা সকল হতে অনার 4 বছর এই বিয়া করে বাচ্চা নর ইয়ান আসলে সঠিক কিনা জাতীয় নাম কি জাতীয় মাছ ফাঙ্গাস পাঙ্কাস এটা উনতে এখন তুলে নিতে ভালো ভালো কেজি ফোরতে নি দেখো মাশাআল্লাহ কেজি হটিয়া কেজি মাত্র 150 টাকা দর্শক বর্তমানে 150 টাকা হর পাঙ্কাস একদম লড়ার দেখেন না ফালা দেয় ফালা নয় দর্শক এখন বর্তমানে বাড়ি ঘরে মিশে মাছ ন করে এই দেখেন না এটা আগে এই বেগে কোড়ানি হাসার বা সুলি মুলি বেগে সার হান্না করে এত লজার দই এই চয়া মাছ ছাড়ার দন সন দেখেন না ওনে মাছ ছাড়ার দে এরে এই যে প্রচুর পরিমাণ মানুষ এখন বাড়ি ঘরে আগে আরা ছোটবেলা দেখতে মা কলে আর দাদি কলে এরকম মাছ বিভিন্ন ফোরের কারণ মধ্যে ডলিয়া না আরা খাইতাম এখন বর্তমানে এটাই বেগিন অত্যাধুনিক খাসার কেজি 20 টাকার দরলর আগে আরা ছোটবেলা দেখতেন তো মা কলের ওরা জ্ঞান দিত মানে গাড়ত ডলিয়া না আরা গিয়া করতো বুঝছেন না তো এখন তো এটাই কুড়ি লো যাগো মেয়ে ফোন মরত বেগুন বাজারে তা কুড়ি বেলা জানা বেশি একটা কিছু হন না ইয়ান ara হইতে মনে করে তারা এনে বৃষ্টি রে থর কিন্তু বহুত সময় বেসল হয়ে গেলাই জি বুঝছো না ইয়া তো একখান আরেকখান সময় দিলে হারালে বলে কান সুবিধা হইতে রে মাছ কুড়নি মাছ কুড়নি হয় তারা আগে সুবিধা আছে এখন একখান বাইর গিয়ে এবার ডাকন নাই যে হ্যাঁ হ্যাঁ আগত তোমরা যদি রেট যদি 10 টাকার দল হয় 1 কেজি হ্যাঁ হারালে বলে বেশি সুবিধা হয় 10 টাকার দল হলে ইয়া 20 টাকা ডলার হ্যাঁ ইয়া আল্লাহ বলে আরা এই বাজার প্রতি কপরের আরা কি অনুরোধ করতে কমাই বেলা বলি জি জি বুঝছো না ইয়া তো ইয়ারা সাতকানিয়া বাজারের মধ্যে বেশি মাছ বিয়ে এসে হ্যাঁ ইয়া নবতী আর একটা হর মাছ মাজার বাজ এসে বেন না আধা কেজি মাছ লইছে 700 টাকা লইছে 300 তোরা বড় মাছন কুটতে সস ছোট মাছন কুটতে ন সস কিয়া বিষয় কেউ না তোরা টিয়ানো দে নাকি টাকা না ওর কই নকল 60 টাকা জামিলা দেয় তো মানে কুটতে কা জামিলা দেতা লাই কেজি হটিয়ার দর লস 16 মাছ 1 কেজি 30 টাকা আর ইন এনে 1 কেজি 20 টাকা তো ইন যদি এড়ে তো তোর হনা আরাং হনা তেল নাই হনা কিছু না হালি কুড়ত যা এটা বেশি লন হারান না কি আরে সেন্দিবার আছে তারপর ফাতবার আছে পানির বিল আছে বলবার আছে সেদি বলতে আজীবন মিয়া তুই যতদিন নমরবে এতদিন হাড়ির তারিবে হন জ্ঞান নাই আরে এম তো হাড়ির তারিখম আসিল দেনা পারেন না তুই হ্যাঁ আসিল দেনা পারেন না আসিল তো আবাজে হটিয়া তো থাঙ্গা 600 টাকা আসিল দিতে হ্যাঁ 600 টাকা আসিল দিতে কুকুরুস সেলিম দর্শক না দেখতে লেগে নাইলে মাছ কুড়নি 1 কেজি বলে 20 টাকা কিন্তু তারার হনা হচ্ছা নাই তারার হামল দিয়ে হালে হালন একটা দ আরাং দিয়ে একটা সেদি আরাং দিয়ে আর একটা বড়নে আরাং দিয়ে ইন আজীবন যতদিন হয় না যায় এতদিন ব্যবহার করিবি আর ভরো দাম না আমার কিনলে না আমার দর্শক আরা বর্তমানে অভিযোগ একখানা হতা হইম অনার সাথে তাইবেন এটা মাছ কুড়ার দে মাছ মুরগি যারা কুড়ে এটা মুরগির রেট কি মাছের রেট কি ভিন্ন আছে না মা মাছের রেট আর মুরগির রেট ভিন্ন নাই কেজি হটিয়া মাছ কেজি 15 দর কেজি 15 টাকা আর মুরগি 10 টাকা আচ্ছা আপনারা বাজারের মধ্যে এখন বর্তমান নতুন ডাক হইয়ে এই যে এটা খুব সুন্দর একটা টয়লেট বাথরুম বেঁধে দেখা যাত ইয়ান কি চালু না করে চালু নো করে গরিব যদি ইয়ান গড়লে অনার সুবিধা না হবো ইয়া ওনারা ওয়াশরুম করতে দিলে ফেসরা পায়খানা হড়া করো জমছে তখন বর্তমানে জমছে জায়গা পরে দর্শক না দেখতে কিন্তু এটা প্রচুর পরিমাণ মাছ বাজারের মধ্যে মানুষ যেন
কাস্টমার এনে দোয়ানদার এনে রলদে যারা মাছ কোড়ে তারা এই দেখুন নম বেগুন মাছ কোড়ে দে সিরিয়ালে তো ইয়ান দেখে খুব সুন্দর টয়লেট বেন আগে নো আছিল তো এখন এই টয়লেট বর্তমানে এখনো পর্যন্ত চালু না কিন্তু তারা তো ওয়াশরুমত গেলে ওই গিয়ার মধ্যে জোয়া মাছের জাগরে খুব কষ্টের বিষয় এখান থেকে আর সাতখানি বাজার হইলো ঐতিহ্যবাহী বাজার জি জি এখন যথেষ্ট পরিমাণ ডেভেলপ হয়ে কিন্তু ডেভেলপ হলে কি কিন্তু আর যে সুযোগ সুবিধা মানুষের হঠাৎ করে জরুরত হয় কিন্তু ইয়ানি তারা এখন পর্যন্ত কি জ্ঞান করে জি 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 মানুষের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল কি টয়লেট তো টয়লেট যার কারণে তাহারা এখনো পর্যন্ত উদাসীন এখানে আর প্রত্যেকে দাবি জানাই যাতে বাজারের মধ্যে যাতে সুস্থভাবে কি মানুষ জরুরত সারিতে পান জি জি ইয়ান প্রত্যেকের প্রতি দৃষ্টি আকর্ষণ করি আর কি ধন্যবাদ আর এরা যে আজিয়া বাজার ব্যাগের দিনে প্রচুর পরিমাণ মানুষ বাজার করে তারপরে মাছ বিয়ে রয়েছে বেশি তত্ত্বজা মাছই আমার বিষয় একটা কিছু হয় না ঠিক আছে বেগিন বাজার তো অবশ্যই ঠিক আছে কিন্তু যে বাজারের আগে ঐতিহ্য আছে ইয়ান অবশ্যই এখন আরই ভালো বলে বই দেখি ইয়ান এখন হয়তো বা ইয়ান সমস্যা আদারও জানান বেগুনে জানান আর চাইতে বাজারও যদি বা ঠিকই থাকো প্রত্যেকের সুযোগ সুবিধা আছে বাজার সাজার গরিবাল্লা বলি আর তো ইয়ান এরকম সমস্যা হল ইয়ান যাতে হাট গরিবার আর ঠিকভাবে আয়ের বাজার সাজার গরিব পারি ইয়ান আমরা যদি ঠিকভাবে যদি উপস্থাপন করে তুলি ধরে নিয়ে আনালো প্রত্যেকের বলি আর জনগণের সুযোগ সুবিধা পায় ধন্যবাদ দর্শক এখন আর আগে গিয়ে সাতখানি বাজারের অফিসত আসলে এই ধরনের একখান অফিস আর নয় এই বাজারত এসতে বাজারত আই নাই লেখান অফিসত বসন দেয় লেখান আর অফিস আগে নয় এখন খুব সুন্দর একখান অফিস গর্গে অন্তত আর আয় একখানা বই ফানোর বাতাস হলে হতে বেজান আল্লাহকা দুঃসুকর হতা হলে হতে খুব ভালো লাগে কিন্তু আর একটা টয়লেট আগে নো আসলে এখন টয়লেটও ইয়ে ফিচেতে খুব সুন্দর টয়লেট কিন্তু টয়লেট এখনো চালু নয় তো আয় বেজান আল্লাহকানা বাজারের ব্যাপারে হতা হইম টয়লেটের ব্যাপারে যে কাস্টমার ইয়ের এই যে দ্রুত বেচা কিনা চলে ইনার বিষয়কে সাত কিনে বাজার হতা হইম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন না বদ্দা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইজান এড়ে যারা বাজার করতে ইয়ের সাতকিনিয়া বাজারের মধ্যে মহিলা অথবা পুরুষ আর যারা বাজার সদর অকল আছে ইটার তো না ফুসাল ললেন দা ওনারা ওয়াশরুম এলে অথবা টয়লেট করার পর ফেসরা পেখানা করা ওনারা হঠাৎ হতা আর জোয়া মসুর জাগে তো উগ্র কাস্টমার মানে যারা সদর যারা জোয়া মসুর যার উগ্র কাস্টমার এসে বাজার করেন ইটারা যদি জোয়া মসুর যায় বহুত জন ন জানে তাই যে একটা টয়লেট তিনটি আছে খুব সুন্দর টয়লেট আগে নো আছিল এখনো ইয়ে চালো নাই ইয়ানোর বিষয় ওনারা হনো মাথা টাতা কামাই নাই আসসালামু আলাইকুম হ্যাঁ অবশ্যই সাতখানে বাজারের মধ্যে বহুত কিছুর অপূর্ণতা আছে অপূর্ণতা বলতে হয়তো এটারা সুদূর প্রসারে চিন্তা করিয়া রেখে সুনির্দিষ্ট কিছু জিনিসেরা যথাযথ না রাখিয়ে রেখে নিজেরার পরিকল্পিত উন্নয়ন অথবা কি নিজেরা লাভের উদ্দেশ্যে কি জিয়ান করানোর গর্গে বিগত 1 বছর আগে কি টয়লেট ব্যবস্থায় কি ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় হয়তো এই যে স্ট্রাকচার জিন গিয়া বাজারের ঋণ সহ গিয়া অনুদান ফাইল কিন্তু হাজ অসমাপ্ত দেহির বহুত কিছু জ্ঞার ভিতরেও কি এই যে প্ল্যাটফর্ম জিন বানাই এর ভিতরে হাজ অসমাপ্ত টয়লেটের পানির লাইনের ব্যবস্থা না করে আর একটা বড় একটা বাজারের মধ্যে কি বিশাল মিটার আছে কিন্তু ইলেকট্রিসিটির কি জ্ঞান দেয় এই ব্যবস্থাপনা না করে তো বাজারের পুরান একখান টয়লেট আছে একদম কি পশ্চিম পাশে দক্ষিণ পশ্চিম পাশে তো 1 বছর 2 বছর আগে বন্যার সব কি কমপ্লিট গিয়ে একদম বন্ধ গিয়ে আর মেডিতেডি জমিয়ে একেবারে গিয়ে কি তো ব্যবহার বন্ধ এটা প্রচুর হাসারা আছিল প্রচুর হাসারা মানে কমসে কম 5 ট্রাক হাসারার মধ্যে দেখিন হাসারা এড়ে আতুন অবশ্যই ভিডিও আছে বেগিং পরিষ্কার করি তারপরে এবার বাজারের জিন বিশেষ প্রয়োজন বলতে মানুষের মানে হঠাৎ করিয়ে যেন কি এই যে টয়লেট ব্যবস্থা যে মানুষের একদম কি জরুরি একটা জ্ঞান বিষয় কি এই জিনিসটার নেই ঠিক মতো একটু এর বহুত দূরে যাই টয়লেট করতে যাওয়া পরে প্রস্রাব করতে যাওয়া পরে আর এই মনে করেন কি নালা
এক মাস আগে মানে বহুত গিয়া করি আর কি হাসারা নালা কমপ্লিট সাব বাজার অফিসে দিয়ে আর কি পানি যে বেলায় সঠিক ব্যবস্থাপনা নাই ইংরেজি আটকে যাবে তো এই যার কারণে মেইন রোড সহ কি একটু করে বৃষ্টি দিলে মাত্র অনেক পানি গিয়ে যাবে জমে যাবে। তারপরেও যথাযথ চেষ্টা করি প্রত্যেকদিন পরিষ্কার করি বেলায় গিয়া করি বেলায় মানুষের দুর্ভোগ যাতে নয় এনাল্লা কি চেষ্টা করি এবং প্রশাসনের আছে পৌরসভার আছে তো একটা প্রায় 8-9 আবেদন করি জি জি সংস্কার করি বেলায় গেট নিরাপত্তার লাইকেন গেট গেট দরকার আছে, তারপরে কিছু সিসিটিভি ক্যামেরার দরকার আছে। তারপরে ওনার গেটের সামনে মনে করেন একখান কি সংস্কার বলতে মানুষের দেহে ফান জানে ফান কি একখান ডিজিটাল সাইনবোর্ড বাজার ঢুকিতে কি আরো তো প্রায় 90% মুসলমানের দেশ বাজার দোও যদি গেটের মধ্যে কি লেখা থাকে এবং সাইন জিয়ান খন বাজার হুন্দি আছে বিন্যাস জিয়ান কি মাছ বাজার ইন্দি মুরগির বাজার ইন্দি সবজির বাজার ইন্দি এখন কি নির্দেশনা যদি কি গেটের সংলগ্ন থাকে তাহলে খুব সুন্দর হইব। এই সমস্ত নাই অবশ্যই আবেদন করবি। পাশাপাশি আরেকটা কথা মেইন গেটত বাজারের মেইন গেটত দুইয়ান একখান বিল্ডিং স্থাপনা আছে যিন হয়তো ব্রিটিশ আমলের নাম মনে হয় যিন টেম্পার গেই যে কোনো মুহূর্তে মেয়াবি বালা করে জোর বাতাস এলেও কি ভূমিকম্প তো ঝুঁকি আছেই যে কোনো সময় কি ইয়ান গিয়াগুড়িয়ার ফরিদার এবং মেইন রোডের লাগে মেইন রোডে মিনিমাম প্রত্যেক দিন 10-20 হাজার মানুষ যাতায়াত করে যারা ন জানে যে কি কোনো সময় এই অ্যাক্সিডেন্ট ঘটিলে কিন্তু যে একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে এই জিনিসটা কিন্তু তারা ন জানতে এবং কি তারা লই কি অজানা অঘটন ঘটিব এবং বাজারে ঢুকে তো প্রতিদিন 5-10 হাজার মানুষ কি যে কোনো সময় যদি দোষী এর মানুষের উপর প্রাণহানি ঘটে এগুলো দায় হনে লইব এবং যারা স্থাপনা কি অথবা সরকারের কি দায়বদ্ধতা আছে সরকারের দায়বদ্ধতা বলতে প্রশাসন যারা আছে তারা কিন্তু চোখ কান খুলিয়ে চলা হইব কি তারা খেয়াল করে কিনা তবে আমি এনে মৌখিকভাবে নির্বাহী কর্মকর্তা প্লাস পৌরসভার ইঞ্জিনিয়াররা কি ইয়ান এই বিষয়ে ওয়াকিবহল করি চায় নাই তারা কি ব্যবস্থা লয়। ঠিক আছে দর্শক আপনারা শুনলেন আসলে বিভিন্ন কিছু অপূরণ আছে এই সাতক্ষীরা বাজারত আসলে কিন্তু বেজানা গরণ সম্ভব নয় 3 উপজেলার মধ্যেই তারা মানে আবেদন করি যেহানো মুহূর্তে যারা হাজ করলে কিন্তু আর বিভিন্ন বাজারত দেখি দে বিভিন্ন একটা গেটটা খুব সুন্দর গেট এই গেটের মধ্যে যদি লেখা থাকে ইয়ার সাতখানিয়ার বাজার অথবা হন্দি মুরগি বেচা হন্দি মাছ বেচা গেট থৌয়ান আছে 1 নম্বর গেট 2 নম্বর গেট এইভাবে যদি আসলে গিয়া থাকে তাহলে জিনিসটা সুন্দর হবো আসলে ইয়ান আরও চাই যে বাজারটা এত সুন্দর হইয়ে আগে নিচে বসতে এখন কত সুন্দর বিল্ডিং করে দিয়ে মানুষ বাজার সুন্দর ওর বইয়ের নিচে হন ফানি না বাজার হন হাসারা না বাজার মানুষও বাজার করতে আরাম পার হতা না বোঝা এত সুন্দর এক কাম বাজার করতে গিয়ে তারা যেন আরাম পায় আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবার অত্যন্ত চেষ্টা করি এবং প্রস্রাব পায়খানার ইয়ান হল মানুষের মেইন জরুরত ইয়ান আরা অতি শীঘ্রই ইয়ান আরা কোনো সংস্কার করতে পারিবার আর ইয়ান খুব চেষ্টা করিম আমরা বেকুন আর লাই দোয়া করিবেন আর ইনশাল্লাহ যেন আর এই সামনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি।